জন্য যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর তামান্না ব্যাগপত্র নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় সকলেই তামান্নাকে দেখে হাসাহাসি করে। তা দেখে তামান্না কষ্ট পায়। এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কান্না করতে থাকে। এমন সময় তামান্না দেখতে পায় একটা বিড়ালকে। খিদেতে বিড়ালটা কান্নাকাটি করছিল। তামান্না নিজের কাছ থেকে টাকা নিয়ে বিড়ালটার জন্য দুধ কিনে আনে। তারপর বিড়ালটাকে দুধ বিস্কুট খাওয়ায়। দুধ বিস্কুট খেয়েই সেই বিড়ালটা একটা পরীতে রূপান্তরিত হলো। আরে আরে, আপনি কে? দেখে তো এক পরী মনে হচ্ছে, কিন্তু ওই বিড়ালটা কোথায় গেল? তামান্না, আমি এক জাদুই পড়ি, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি এক সাধুর অভিশাপে বিড়াল হয়েছিলাম, তোমার স্নেহ পেয়ে আবার আমি অভিশাপ মুক্ত হয়েছি। আমি বুঝতে পেরেছি তুমি কতটা সমস্যায় আছো। আমি পড়ি, তাই আমি সব জানি। আমি তোমাকে সাহায্য করতে চাই, চিন্তা করো না। আমি তোমাকে একটা জাদুর লম্বা চুল দিচ্ছি, আর সেই জাদুর লম্বা চুলটা থেকে তুমি যা চাইবে সেই জাদুর চুল তোমাকে তাই দেবে। এই জাদুর চুলের একটা জাদুর গুণ আছে। এই বলে জাদু পরী তার জাদুই দণ্ডটা ঘোরায়, আর তামান্নার মাথায় সঙ্গে সঙ্গে ঘন কালো চুল দেখা যায়। তামান্না খুব খুশি হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে বাড়ির প্রত্যেক পরিবারের সদস্যকে সেই কথা বলে। শাশুড়িকে বশে করা নতুন চালাকি নাকি? আমি কেন মানবো এসব কথা? তুমি মিথ্যে বলছো, এরকম আবার হয় নাকি? এই লম্বা চুল থেকে কিছু চেয়ে তো দেখাও, তবে না বিশ্বাস করব। আমার লম্বা জাদুর চুল, আমাকে কিছু সোনার পয়সা দাও। তুমি তোমার জাদুই চুলের ক্ষমতা দেখিয়ে দাও জাদুর চুল, আর আমাদের কোটিপতি করে দাও। সঙ্গে সঙ্গে তামান্না জাদুর চুল থেকে অনেক পয়সা ঝরতে থাকে। তা দেখে দুজনেই অবাক হয়ে যায়। শাশুড়ি মা আর বৌদি একদম অবাক হয়ে তাকিয়ে থাকে। আরে বৌমা, এ তো অবাক কাণ্ড! এ তো সত্যি জাদু হয়ে গেল। এবার তো আমরা খুবই বড় লোক হয়ে যাব, আর তোমাকে কিছু করতে হবে না। এবার আমরা কোটিপতি হয়ে যাব। আরে হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমাদের তামান্না খুব লক্ষ্মী। ও যখন প্রথমবারই বাড়িতে এসেছিল তখনই আমি বুঝেছিলাম ও খুব ভালো মেয়ে। ও একদম লক্ষ্মী বউ আমাদের। মা, আমাদের বাড়িতে লক্ষ্মীর আগমন হয়েছে। তামান্নার এই জাদুই চুলের কামাল দেখে তার শাশুড়ির আর বৌদির ব্যবহার একদম পাল্টে যায়। তামান্নাকে আগে শাশুড়ি আর বৌদি তেমন একটা পছন্দ করতো না, কিন্তু এখন সবাই তাকে খুব ভালোবাসে আর খুব পছন্দও করে। তামান্না, তোমার ওই জাদুর চুল সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। আমি তো এতেই খুশি যে তোমার মাথায় এখন ঘন কালো চুল, আর তোমাকে খুব মিষ্টি দেখতে লাগছে। এইদিকে তার শাশুড়ি মা আর বৌদি তার জাদুর চুল দেখে সব সময় বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে থাকে। আর এদিকে তামান্না এটা দেখে অবাক হয় যে তার স্বামীর মনে কোনো লোভ নেই। তার স্বামীকে দেখে সে ভীষণই অবাক হয়, আর সে খুব খুশিও হয়। পরের দিন তামান্না ঘুম থেকে উঠে সকাল সকাল দেখে তার শাশুড়ি আর বৌদি মিলে তার জন্য সুন্দর সুন্দর ব্রেকফাস্ট রেডি করে রেখেছে। আরে বোকা বৌমা, তুমি তো খুবই বোকা গো। তুমি জানো না তামান্নার কাছে এখন জাদুর লম্বা চুল আছে। তোমাকে এত কষ্ট করে রান্না করতে হলো কেন? ওর জাদুর চুল থেকে সব নিয়ে নিলেই তো হতো। না না মা, আপনি ভুল করছেন। এত লোভ করা ভালো নয়। আমাদের দরকারি কিছু জিনিসই এই জাদুর চুল থেকে চেয়ে নেওয়া উচিত। সব সময় লোভ করা ভালো নয়। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ, কিন্তু এগুলো তো আমাদের দরকার। আমি লোভ করছি না। ঠিক আছে, বাদ দাও। তুমি এক কাজ করো, তুমি তোমার জাদুর চুল থেকে চেয়ে আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দাও। আমি বাড়ির কিছু দরকারি জিনিসপত্র কিনবো। তামান্না তার শাশুড়ি মা আর বৌদির সাথে
একদম ঝগড়া করতে চায়নি। তাই সে তার জাদুর চুলের কাছ থেকে চেয়ে কিছু স্বর্ণ মুদ্রা তাদেরকে দিয়ে দেয়। পয়সা নিয়ে শাশুড়ি মা আর বৌদি মার্কেটে চলে যায়। অনেক শপিং করে তারপর তারা বাড়ি চলে আসে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তামান্না দেখে বাড়ির বাইরে তার শাশুড়ি মা আর বৌদি দাঁড়িয়ে আছে। আরে বৌমা, তুমি ভালো করে ঘুমিয়েছো তো? এবার একটা কাজ করো দেখি, তুমি আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দাও তো। আমি কিছুদিনের জন্য একটু বাইরে ঘুরতে যাব, তাই তোমার জাদুর চুলকে বলে আমায় কিছু স্বর্ণ মুদ্রা দাও। তামান্নার শাশুড়ি মা আর তার বৌদি প্রত্যেক দিন তামান্নার জাদুই চুল থেকে অনেক পয়সা চায়, আর সেই টাকা পয়সা দিয়ে নিত্য নতুন ড্রেস আর গয়না শপিং করে বেড়ায়। তাই কিছুদিন পর তামান্না তার শাশুড়ি মাকে বলেই বসে, আরে মা, আপনি কি ভেবেছেন বলুন তো? আমার চুলটা কি আপনাদের এটিএম কার্ড নাকি? জাদুর চুল আছে বলে যখন যা লাগবে সব ওই জাদুর চুল থেকে চেয়ে নিতে হবে? এটা তো ঠিক কথা নয়। আমি কথা আগেও বলেছিলাম, আপনারা এই জাদুর চুলের অসৎ ব্যবহার করছেন। সব সময় এটা ওটা জিনিস কিনে টাকা পয়সা নষ্ট করছেন। তাই আমি আজকে 1 টাকাও দেব না। জাদুর চুলের কাছ থেকে আর কোনো টাকা পয়সা চাইবো না আমি। তোর এত বড় সাহস, তুই আমার সাথে এই ব্যবহার করিস? আর তুই ভুলিস না, তুই এখনো আমার বাড়িতেই দাঁড়িয়ে আছিস, আর তোর বড় তেমন কোনো টাকা রোজগার করে না। তোদের দুজনকেই ঘর থেকে আমি বাইরে বার করে দেব। যদি বের হতে না চাও তবে যা বলছি তাই করো। তোমাকে আমার কথা মানতেই হবে। এবার তাড়াতাড়ি আমাকে টাকা পয়সা চেয়ে দাও, নয়তো ঘর থেকে এক্ষুনি ধাক্কা মেরে বার করে দেব। তামান্না আর কি করে, শাশুড়ি মায়ের কথা শুনে সে জাদুর চুলের কাছ থেকে টাকা চেয়ে শাশুড়ি মাকে দিয়ে দেয়। কিন্তু তামান্না ঘরে বসে বসে অনেক চিন্তা ভাবনা করে ঠিক করে আর কখনো কোনো টাকা পয়সা তার শাশুড়ি আর বৌদিকে দেবে না। এদিকে তামান্নার পরীক্ষাও খুব কাছাকাছি চলে আসে, তাই সে সব সময় চেষ্টা করে ভালোভাবে পড়ালেখা করার। কিন্তু শাশুড়ি মা আর বৌদির জন্য তার পড়ালেখায় মনই বসে না। তারা সব সময় তার কাছ থেকে টাকা পয়সা চাওয়ার জন্য চলে আসে, আর টাকা পয়সা না দিলেই ঝগড়া করে। এই সংসারের অশান্তির জন্য তামান্না ভালো করে পড়ালেখা করতেই পারছিল না। তামান্না তাও জেদ করে রাত্রিবেলা জেগে জেগে বসে পড়ালেখা করে, কিন্তু ও এত কষ্ট করেও শেষ পর্যন্ত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, আর তাতে তার মন খারাপ হয়ে যায়। আর কান্নাকাটি করো না তামান্না, তোমার সিলেকশন হয়নি তো কি হয়েছে? তোমার কাছে তো এই জাদুর চুল আছেই। তোমার যখন যা দরকার পড়বে এই চুলের কাছ থেকেই চেয়ে নেবে। তামান্না বুঝতে পারে এই জাদুর চুলের জন্যই তার সমস্ত কিছু গন্ডগোল হচ্ছে। সবাই এই চুলের জন্যই লোভী হয়ে যাচ্ছে। তামান্না চেয়েছিল কষ্ট করে উপার্জন করতে, জাদুর মাধ্যমে নয়। তাই সে তার নিজের চুল কেটে ফেলে আর বলে, আমি চাই সৎভাবে উপার্জন করতে। তামান্না চুল কেটে ফেলায় তার শাশুড়ি মা আর বৌদি খুব রেগে যায় আর তাকে অনেক উল্টো পাল্টা শোনায়। তারপর তাকে ঘর থেকে বাইরে বার করে দেয়। আরে অভাগা অলক্ষী একটা মেয়ে, জাদুর চুলটা কেটে ফেলে দিলি। যা যা, আমার ঘর থেকে বেরিয়ে যা। আমার ঘরে তোর আর কোনো স্থান নেই। বেরিয়ে যা আমার ঘর থেকে। ঘরে আসার লক্ষ্মীকে তুই এইভাবে বাইরে বার করে দিলি। আরে অভাগী রে অভাগী, তুই তোর জাদুর চুল কেটে ফেলার আগে আমাকে একবার বলতে পারলি না? তুই তো নিজে চুল কাটার আগে নিজে মরে যেতে পারতিস। যা, বেরো ঘর থেকে বলছি। এভাবে কথা বলো না মা, তোমার জন্যই তামান্না নিজের চুল কেটে ফেলেছে। তোমার বড্ড লোভ হয়ে গেছিল। জাদুর চুল কেটে ফেলেছে বলে তোমরা তামান্নার সাথে এইভাবে ব্যবহার করবে? আমি আজই ঘর থেকে বেরিয়ে যাব। এই বলে আকাশ আর তামান্না ঘর ছেড়ে বেরিয়ে যায়। তারপর আকাশ আর তামান্না একটা ছোট ভাড়ার ঘরে থাকে, আর তামান্না খুব মন দিয়ে পড়ালেখা করে। অনেক কষ্ট করে পরিশ্রম করে পড়ালেখা করার পর তামান্না পরীক্ষায় পাশ করে যায় আর খুব বড় অফিসার হয়ে যায়। আর খুশি খুশি তারপর থেকে তারা দুজনে জীবন কাটাতে থাকে।
Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about time.